এক বিরল প্রজাতির গাছ আমাদের বাড়িতে দেখা গেছে। কেউ যদি জেনে থাকো এটা কী গাছ কমেন্ট করো। একদিন হঠাৎ দেখছি গাছের একটি এটাকে কি বলা হয়, ডগা, যাই হোক, খুব মোটা হয়ে যাচ্ছে। মোটা হতে হতে এমন বিভৎস লাগছে দেখে মনে হচ্ছে কি একটা যেন। তা ভালো কথা, আমরা তো গ্রাহ্য করিনি প্রথম। আস্তে আস্তে দেখছি জিনিসটা কেমন অদ্ভুত বেড়ে যাচ্ছে। দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো জিনিসটা, দেখো, পুরো নাগের মতো লাগছে, ওটা সাপ। হ্যাঁ, সাপের মতো ফনা, মাথায় আর কোথাও পাতা নেই, সেই মাথায় পাতা। এই দেখো, বিভৎস, এরকম জিনিস কোনোদিন দেখিনি। আর ক্যামেরাটা একটু আবছা। আমার বাবা দেখাচ্ছে, বাবা বলছে ছেড়ে দে, ফেসবুকে ছেড়ে দে। তাই দিলাম ছেড়ে। আমার বাবা একটুখানি আনন্দ পেয়েছে নিজের হাতে করাই বোনাই গাছটা। আসলে আমাদের মাঠের এখানে কীর্তন হয়, বেশ বড়সড় করে কীর্তন হয়। তো আমার পিসি ওখান থেকে কয়েকটি কুমড়োর বীজ এনেছিল। সেই কুমড়োর বীজ থেকেই এই গাছের জন্ম। শ্রীকৃষ্ণের পুজো হয়, কীর্তন হয় আর কি, এখানে বড়সড় করেই হয়, অনেক দূর থেকে সবাই আসে। ওইখান থেকে আর কি বীজ এনেছিল, বীজ এনে বাবাকে দিয়েছিল। তা বাবা সেই বীজটাই বুনেছে। সেই বীজ থেকেই আজকে একটা বীজ থেকে একটাই গাছ, এইটা পুরোটাই একটাই গাছ। কি বলবো, বিভৎস। এই গাছে এখনো পর্যন্ত কোনো ফল হয়নি, এটাই হচ্ছে ব্যাপার। কোনো ফল হয়নি, ফল হয়ে পড়ে যাচ্ছে, এটাই, আর কিছুই না। তা গাছটা দেখো, সবাই বলো এরকম গাছ কোনোদিন কোথাও দেখেছো কি না, দেখে থাকলে কমেন্ট করে দিও। পাতাগুলো দেখো পুরো ছোটো থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, এটাই খুব সুন্দর, জিনিসটা খুবই সুন্দর, একটুখানি অন্যরকম। আমি প্রথম দেখলাম, আর ওরকম ফনার মতো লাগছে ঠিক। আমাদের এখানকার প্রায় সবাই জানে, সবাই দেখেছে। আরও যাতে মানুষ থাকে তার জন্য ভিডিওটা করে ছাড়া। বিরাট বড়, গাছটা বড় হচ্ছে আরও, খুব সুন্দর। এই যে সেই মোটা ডাল, সরু হয়ে মোটা হয়ে এসছে। পাতাগুলো এরকম সরু হয়ে আস্তে আস্তে মোটা হয়েছে। নিচে সেরকম পাতা নেই, যত পাতা ওপর দিয়ে সব পাতা। তোলাও যাচ্ছে না। আসলে এমন জায়গায় হয়েছে গাছটা চালের ওপর দিয়ে উঠেছে, তো সেই জন্য ঠিক উঠে দাঁড়িয়ে তারপর দেখাতে হয় কথা। এই সেই বিশেষ গাছ আমাদের বাড়ি। সবাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্ট করো, ব্যাস এইটুখানি। দেখো সবাই গাছটাকে।